এমন একটা মিউজিক ব্যান্ড যাদের জন্য কেউ কান্না থামায়, কেউ নিজের ডিপ্রেশন ফেজ থেকে বেরিয়ে আসে, কেউ আবার নিজের প্রতি বিশ্বাস ফিরে পায়। শুনতে অবাক লাগছে না? কিন্তু অবাক লাগলেও এটাই সত্যি। হ্যাঁ, পৃথিবীতে এমন একটা ব্যান্ড আছে যার জন্য আজও অসংখ্য মানুষ বলে তারা আমাকে বাঁচিয়েছে। নমস্কার, আমি পুরবী প্রামাণিক। আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ এখানে শুধু এন্টারটেনমেন্ট না, এখানে অনেক মানুষের ইমোশন জড়িয়ে আছে। এবার ভাবুন তো আমি কাদের কথা বলছি। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, আমি বলছি বিটিএসের কথা। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন একটা ব্যান্ডকে মানুষ শুধু শুধু তাদের ফ্যামিলি বলে? কেন বিটিএসের কনসার্টে তাদের ফ্যানেরা কাঁদে? কেন বিটিএসের গান শুধু তাদের ফ্যানেদের কানে না বা ইয়ারফোনে না, হৃদয়ে বাজে? আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আজই মিলবে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন বিটিএস ফ্যানদের কিছু রিয়েল মতামত, বিটিএসের সম্পর্কে কিছু শকিং ফ্যাক্টস এবং তাদের সোশ্যাল ইম্প্যাক্ট। অনেকেই ভাবে বিটিএস মানে শুধুই হ্যান্ডসাম ফেস, তাদের ডান্স স্টেপ, কিছু ফেম অ্যান্ড ফ্যান ফলোয়িং। কিন্তু যারা বিটিএস আসলেই ফলো করে, বিটিএসকে ভালোবাসে, তাদের কাছে কিন্তু এই স্টোরিটা অন্যরকম। আমি কয়েকজন ফ্যানকে জিজ্ঞেস করেছিলাম বিটিএস তোমার কাছে কি। চলুন তাদের মতামতগুলো এবার শুনে নেওয়া যাক। বিটিএস আমার কাছে শুধুমাত্র একটা মিউজিক ব্যান্ড বা সেলিব্রিটি ব্যান্ড নয়। বিটিএস হচ্ছে আমার কাছে একটা সাইলেন্ট ফ্রেন্ডের মতো। কারণ একটা সময় ছিল যেটায় আমি খুবই একা থাকতাম, অ্যান্ড ওই টাইমটা হচ্ছে লকডাউনের টাইমে। সো প্যান্ডামিক, লকডাউনস, স্কুল যেতে পারছি না, বন্ধুর সাথে দেখা করতে পারছি না, অ্যান্ড এভরিথিং টার্ন মি লাইক আ কেজড পার্সন. And that time I found about BTS, and their song inspired me, helped me, and made me love myself again and again and again. So BTS is not just a band to me. They are like my best friends. They are like my friend. They are like my support system. Through their music I find my peace and happiness. বিটিএস হলো এমন এক পরিবার যেখানে সব সময় কমফোর্ট পাওয়া যায়, আর বিটিএস মানে হলো কঠিন সময়েও এগিয়ে যাওয়ার শক্তি। বিটিএস মানে সুন্দর নিরাপত্তার মোড়কে বাঁধানো একটি অনুভূতি, আর জীবনে এগিয়ে চলার জন্য একটি চালিকা শক্তি। চলুন এবার বিটিএস এর কিছু ফ্যানেদের কাছ থেকে তাদের পছন্দের গান কোনটা সেটা শুনে নেওয়া যাক। বিটিএসের অনেক গানই আমি পছন্দ করি, অ্যান্ড তার মধ্যে থেকে হচ্ছে লাভ মাইসেলফ অ্যান্ড পারসোনা, যে এটা তো ওইটা আমার কাছে সব থেকে পছন্দের। কারণ দ্যাট মেড মি ফিল লাইক আই এম ওয়ার্থ অফ এভরিথিং ইন দিস হোল ইউনিভার্স। বিকজ তার আগে আমার লুকস, আমার বিভিন্ন যে ফ্লসগুলো ছিল সেগুলোকে নিয়ে আমি খুব ইনসিকিউর ছিলাম, অ্যান্ড দেয়ার মিউজিক, দোজ মিউজিক্স মেনলি মেড মি trust myself, love myself, and their motto is, love yourself more. So I fall in love with myself. বিটিএস এর সব থেকে পছন্দের গান হলো ম্যাজিক শপ। কারণ আমি যখনই কোনো ঘটনা বা কোনো সিচুয়েশন নিয়ে প্যানিক ফিল করি, আমি এখনও এই গানটা চালাই এবং গানটা শোনা মাত্রই আমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তাই ম্যাজিক শপ আমার কাছে একটা কমফোর্ট সং। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু কানেকশানটা শুধু মিউজিক না, মিউজিকের থেকেও অনেক বেশি গভীর। এবার ভাবুন তো, একটা গান যদি কারোর কাছে মেডিসিনের মতো কাজ করে, তাহলে সেই গানটা কতটা পাওয়ারফুল। পৃথিবীতে তো আরও অনেক ব্যান্ড আছে, এমনকি কোরিয়াতেই 200-রও বেশি ব্যান্ড আছে। কিন্তু এত ব্যান্ড ছেড়ে মানুষ কেন বিটিএসের প্রতিই ঝুঁকছে? বিটিএস কেন অন্যান্য ব্যান্ডের থেকে আলাদা? এবার সেটাই জানবো। জিজ্ঞেস করে যে why only BTS? Why them only? There are so many artists more good, more famous than them. Obviously টাইমের সাথে সাথে অনেক আর্টিস্ট আসবে, বাট why BTS? For me, BTS is always real about themselves. Like তাদের বিভিন্ন যে স্ট্রাগলস আছে, বিভিন্ন যে সাকসেস আছে, সেগুলো নিয়ে তারা সবসময় রিয়েল থেকেছে। আমার জন্য এটাই হচ্ছে মেইন পয়েন্ট। বিটিএস মূলত তাদের গানগুলির মাধ্যমে সমাজকে একটি ইতিবাচক বার্তা প্রদান করার চেষ্টা করতে থাকে। ওনাদের গানের এক টপিকগুলোর মধ্যে অন্যতম হলো সেলফ লাভ, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, সোশ্যাল ইস্যুস। এবং যিনি লিডার কিম নামজুন, ওনার বক্তব্যের অনেক সময় উনি নিজেকে ভালোবাসা নিয়ে অনেক কথা বলে গেছেন, যেগুলি মানুষকে একটি ইতিবাচকভাবে মানুষকে প্রভাবিত করে।
এজন্য বিটিএস অন্য দলগুলির থেকে আলাদা। বিটিএস সবার থেকে আলাদা কারণ এরা কখনো তোমাকে অন্যের সাথে কম্পেয়ার করতে শেখায় না। এরা সবসময় নিজের মতো গ্রো করতে শেখায়, আর এই পজিটিভ মাইন্ডসেটই এদেরকে অন্যান্য গ্রুপের থেকে আলাদা করে তোলে। এবার আপনাদের একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় বলি। আপনারা কি জানেন বিটিএস যে গানগুলো লেখে বা প্রকাশ করে না, সেই গানগুলোর 90% ভাষাই কিন্তু কোরিয়ান। তারপরেও বিটিএসের ফ্যান কিন্তু শুধু কোরিয়াতেই সীমাবদ্ধ না, বিটিএসের ফ্যান জাপান, ইউরোপ, ইন্ডিয়া, ব্রাজিল, অনেক দেশে, বাংলাদেশ, সমস্ত জায়গায় বিটিএসের ফ্যান ছড়িয়ে আছে। কেন জানেন? ল্যাঙ্গুয়েজ আলাদা, কালচার আলাদা, তারপরেও কেন বিটিএসের গান জানেন? অনেকে তো বিটিএসের ল্যাঙ্গুয়েজও বোঝে না, তারপরেও আমি দেখি যে ট্রান্সলেট করে তারা লিরিক্সগুলো বোঝার চেষ্টা করে। কিন্তু কেন? কারণ সেই ফ্যানেদের দুঃসময়ে নাকি বিটিএসই তাদের চোখের জল মুছিয়েছে, তাদেরকে সাপোর্ট করেছে, তাদেরকে উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছে। তাই তাদের কাছে বিটিএস শুধুমাত্র একটা ব্যান্ড বা মিউজিক ব্যান্ড, গ্লোবালি ফেমাস এরকম কিছু না। বিটিএস তাদের কাছে একটা সাপোর্ট সিস্টেম, একটা স্ট্রং ফিলিংস। অনেক কিছুই তো জানতে পারলাম, চলুন এবার জেনে নেব বিটিএস ফ্যানেদের কাছ থেকে যে তাদের কাছে বিটিএস মানে কি, এবং সেটা এক লাইনে বলতে বলে তারা কিভাবে বলবে। নিয়ে বিটিএসকে বলতে গেলে খুবই একটু সমস্যা হবে, কারণ একটা লাইনে কিছুতেই আমি বোঝাতে পারবো না। অ্যান্ড ফর মি বিটিএস ইজ আ লাইট সোর্স ইন দ্য ডার্কনেস, from not only for me, for most of the armies, because we found them when we didn't know that we wanted. বিটিএস হলো এমন এক পরিবার যেখানে সব সময় কমফোর্ট পাওয়া যায়, আর বিটিএস মানে হলো কঠিন সময়েও এগিয়ে যাওয়ার শক্তি। এই সমস্ত শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে বিটিএস তাদের ফ্যানেদের কাছে কি এবং কতটা জায়গা করে নিয়েছে তাদের জীবনে। তারা এত সাকসেস পেয়েছে, তাই আমাদের মতন অনেক কিশোর কিশোরী বিটিএসের গল্পে নিজের গল্প খুঁজে পায়, বিটিএস থেকে নিজেদের অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, তোমার কাছে বিটিএস মানে কি? সেটা এক লাইনে কমেন্টে লেখো। আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।